এইটুকু চলে। উপর দিক থেকে একটু টাইনে বানানো যাইতে পারে। জি, আমি এটারে টোটাল বড় করি আর একটু সব সহজাতে একটু উপরে উঠে। দেখছেন, জাস্ট আমি একটা ভার্টেক্স ধরে টানতেছি, কিন্তু টোটাল পুরো বডি মিলায় উপরে উঠতেছে, তাই না? হুম। এখন আবার কি করবো আমি, এই নিচের দিকটাকে রাউন্ডি বা একটু কোনাটি বা কোনাচে করতে মানে করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কোনো এক সাইড। এখন আমরা সাইড ভিউতে কাজ করি, সাইড ভিউতে আসলাম, এই একটা ভার্টেক্স সোজা সোজা, আপনি চাইলে এই ভার্টেক্স ধরে করতে পারেন, সমস্যা নাই। আমি মানে কি বলে একটা ভিউ ঠিক রাখার জন্য আমি করতেছি আর কি। তো এটাতে সিলেক্ট করলাম, আবার এই ওয়ান প্রেস করে ফ্রন্ট ভিউতে গেলাম। সেগমেন্টের জন্য আমাদের এটা আছেই, আমি ওই ইটাকে কমাই, বড় হইতেছে আরো। তো এটাকে কমাইলাম আমি, আর একটু বাড়াই, বেশি ছোট হয়ে গেছে। তো আমি একটু ট্যাপলা করতেছি, যেরকম আমের যে শেপ, এরকম টাইপের করলাম। হ্যাঁ, হুম। দেখেন আমি কিন্তু বেশি কিছু করতেছি না, জাস্ট খালি আমি টানতাছি আর এটা মানে বাড়াইতেছি কমাইতেছি, জাস্ট মুভ করতেছি আমি। কত ইজিলি দেখেন, আপনি চিন্তা ভাবনা করা যায় বা মডেল করা যায়। দেন সাইড ভিউতে যান, নিচের এটা ধরেন, ওয়ানে যান, জিতে প্রেস করেন, একটু বাড়ান। দেন থ্রিতে প্রেস করে, নাইনে প্রেস করলে তার অপোজিট, থ্রিতে প্রেস করলে আমাদের দেখেন রাইট ভিউ আসে। যদি ওর উপরে নাইন, যে থ্রির উপরে সিক্স, সিক্সের উপরে যে নাইন আছে, নাইনে প্রেস করলে আপনার অপোজিট ভিউটা পাবেন। তো সেইখানে আমি ক্লিক করলাম এটাতে। দেন আমি আবার ওয়ানে প্রেস করতেছি। ওয়ানে যদি প্রেস করেন তাহলে ফ্রন্ট ভিউ থাকে, নাইনে প্রেস করলে তার অপোজিট আসবে ব্যাক ভিউ, সোজা হিসাব। যাই হোক, হুম। এটা এর আগে বলি নাই, কারণ হতে সেটা দরকার ছিল না, এই যে আজকে বললাম, দরকার হয়েছে এই কারণে। জি, মুভ করবো আমরা এদিকে, একটু একটু বড় করি, একটু কাট টাইপের হবে আমের যে শেপ। ওকে, দেন অলরেডি এটা আমার মনে হইতেছে, আপনাদের মনে হইতেছে কিনা জানি না, আমার মনেই হইতেছে। খাওয়া যাবো মনে হইতেছে একটু পরেই, রং টং করলে। আচ্ছা, এটাকে আমরা ওয়ান প্রেস করলাম। আর একটু আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, একটু পিঞ্চ বানাইতে হবে। পিঞ্চটা কেমনে করবো, আমরা এটা ছোট করে নিব আমরা। দেন এটাকে আমরা একটু এইরকম করলাম। ওকে, এখন টপ ভিউতে যাই। কি সুন্দর রাউন্ড গোল, রিয়েল লাইফে কোন আর্মি এত সুন্দর একেবারে জ্যামিতিক ভাবে মিলাই এভাবে গোল হয় না, এটা তো হুম। জানেন। হুম। তো তাহলে আমাদের কি করতে হবে, অর্গানিক মডেল, একটু অর্গানিক ফিল দিতে হবে। তো তার জন্য আমরা কি করবো, যে কোনো র্যান্ডম ভার্টেক্স আপনি ধরতে পারেন, সমস্যা নাই। ধরে একটু বড় করেন বা ছোট করেন, একটু ট্যাপলা টুপলা করে দেন, একটু ট্যাপলা করে দেন, করেন, সমস্যা নেই। ওয়ানে প্রেস করেন, উপরের যে কোনো একটা ভার্টেক্স ধরেন, একটু ট্যাপলা করেন, সমস্যা নাই। আমের মতো লাগে, আমরা একটু স্মুথ শেড দিয়ে দেখি কেমনটা লাগে। ওকে, সুন্দর। যদি আরো স্মুথের দরকার হয়, তাহলে আমরা একটা সাবডিভিশন অ্যাপ্লাই করতেই পারি, জেনারেটর সাবডিভাইড, বাস। হয়েছে? বুঝছে জি না, ভাই। হয় না, আর একটু আমাদের এখানে একটু ইয়ের দরকার। ভিতরের দিকে। হুম, তো আমরা একটু ভিতর দিকে পুশ করি, সমস্যা কি, আমাদের তো ভার্টিসি আছে। দেখেন আমাদের পলিগন কিন্তু ওই কয়টাই আছে, কিন্তু সাবডিভাইড হয়ে বাড়ছে। এখন দেখেন একটা আমের মতো লাগতেছে, কিন্তু বলতে পারেন যে ভাই কই লাগতেছে, কিছুই তো বুঝতেছি না আমি। এটা বার মানে কখন বুঝবেন, এটা যখন আমরা টেক্সচার করবো তখন। টেক্সচারটা তো নাই এখন, টেক্সচার ছাড়া একটু মনে করেন যে আমের মতো শেপ আসছে কিনা, শেপটা দেখেন, শেপটা এটা জরুরি।
এটা হইতেছে যে এক জাতের আম আছে না, ছোট ছোট হয়, অনেক মিষ্টি লাগে, হুম ওই হুম টাইপের আম। আচ্ছা, তো গেল আমাদের আম হয়ে গেছে কিন্তু মডেল। আপাতত আর কিছু না করলেও এটারই সুন্দর একটা আমের লুকে নিয়ে আসা যাব, কারণ অলরেডি। তারপরে আপনি একটু র্যান্ডমাইজ করতেই পারেন, এই যে এখানে ক্লিক করে এটাতে আপনি একটু প্রপোর্শনাল রিডিং অন আছে, এখন আপনি জাস্ট র্যান্ডমলি আমি ধরতেছি আর একটু চাপাইতেছি বাড়াইতেছি এরকম। যেমন এই যে এখানে একটু ট্যাপ খাওয়া লাগতেছে, এরকম করা যায়। হয়েছে? হুম ওকে, তো আমাদের কিন্তু অলরেডি আমের মডেল হয়ে গেছে। এটাতে যদি আমরা এই দেখেন এইখানে একটা বাটন আছে, আমি যদি এখানে আসি দেখেন আমাদের ওই বেশি বেশি ওই সাইড দিয়ে যে আমাদের সাবডিভাইড হওয়ার পরে দেখেন এই যে সাবডিভাইড হয়ে মেশটা কিন্তু একটু নিচে নামছে, হ্যাঁ। তো সাবডিভিশন করলে আপনার মেশের হুম সাইজটা একটু ছোট হয়। আমি যদি এই যে এইখানে এই যে আপনার ত্রিভুজের মতো আইকন আছে, এখানে যদি আমি ক্লিক করে দেই, তাহলে আপনার হইতেছে ওই আসল অ্যাকচুয়াল ভিউটা পাবেন, হ্যাঁ। তো এখন আপনার এডিট করতে আরেকটু সুবিধা হবে, আপনার বাড়বে না, মেশ বাড়বে না, আপনার পলিগন অ্যাপ্লাই না করা পর্যন্ত এটা বাড়বে না। তো পলিগন অ্যাপ্লাই না করা পর্যন্ত বাড়বে না, কিন্তু আপনার হইতেছে যে আপনি কি বলে এমনিতে আমাদের এই মডিফায়ার ছাড়া এই যে এখন হইতেছে যেরকম যে কোনা কোনা ছিল আগে, মডিফায়ার অ্যাপ্লাই করার পরে একটু স্মুথ হইছে, অনেক ভার্টিসি বাড়ছে। তো এডিট মোডে গেলে আমাদের এই কি বলে এই যে অন কেজ, এটাকে বলে কেজ আর কি, যেখানে লেখাই আছে। তো এই ত্রিভুজ আইকন আর কি, এই ত্রিভুজ আইকনে ক্লিক করলে দেখবেন যে আপনার ওই ভার্টিসি যেগুলো আছে সবটি আবার টাইট হয়ে ওর উপর লেগে যাবে আর কি। তো এরপর আপনি এডিট করতে একটু একটু হ্যান্ডি হয় আর কি, বা করতে পারেন। অলরেডি এটা হয়ে গেছে, আর আমার তেমন কিছু করা লাগবে না মনে হচ্ছে। মোটামুটি দেখতে ভালোই লাগতেছে, তাই না? তো এই হইছে অবস্থাটা। আচ্ছা, তো আমাদের আম হইলো, কিন্তু আমের বোটা তো আছে নাকি? বোটা ছাড়াই আম হয়? না না বোটা আছে বোটা আছে, তো আমাদের বোটা দিতে হবে। বোটা তুই ফেলাইলে এর ব্যাপার আলাদা বোটা তুলে ফেললে তো বোটার একটা ও যে ছিল, মানে ওর ছিল অস্তিত্ব এরকম যে ছিল ওটা মানে বোঝা যায়, তাই না? জানান দে হুম তো ওই হিসাবে আমাদের একটু কাজ তো আছেই। দেখেন বিভিন্ন শেপ থেকে আমি কিছুই না, জাস্ট কিন্তু খালি মুভ করছে, এখানে মুভ করে করে একটা শেপ নিয়ে আসছি। শুরুটা করছি জাস্ট একটা সিলিন্ডার দিয়ে, আর বাকি কবার বাজে ভাই, আপনি তো টানলে টুনলে আপনার হয়ে যায়, আমগো তো হয় না বা কষ্ট হয়। এটার জন্য প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন তত আপনারও হয়ে যাবে। আপনি টানবেন টুনবেন দেখবেন ওই যে যারা ড্রয়িং করে ওদের পেন্সিলের মানে ধরনই যেমনি খুশি অমনি ধরুক দাগাদাগি করলেও ড্রয়িং হয়ে যায়। আর যে পারে না ও যত নৈপুণ্যতার সহিত একদম মানে যত্ন সহকারে ধরে ধরে লাইন দিতে গেলেও ওই যে মানে যায় দূর কি আঁকলাম শেষ পর্যন্ত, এরকম একটা অবস্থা হয়। তো এটার পেছনের রিজন হইতেছে যে লোকটা ড্রয়িং করে বা আঁকে, ওই ওই পেন্সিলটা দিয়ে যে ও বিভিন্ন শেপ মানে টান দিলেও যে ওর ওটা ড্রয়িং হয়ে যায়, তার পিছনে অনেক মেহনত থাকে ওর। মানে ওই পেন্সিলটারে যে ও কত ভাবে চালাইছে, মানে ইউজ করছে বা ব্যবহার করছে বা ওটারে কেমনে কি করলে ওর মানে আঁকার হাতটা স্মুথ হবো বা সুন্দর হবো, সেই বিষয়টা কিন্তু ওর পেছনে অনেক সময় গেছে, অনেক মেহনত গেছে। সেই তুলনায় আপনি ওই পরিমাণ যদি প্র্যাকটিস করেন, আপনার ওইভাবে যেভাবে টান দিবেন ওইভাবে ওটা ড্রয়িং হয়ে যাবে। তো কাইন্ড অফ আমার এই 3D মডেলিং এর ক্ষেত্রেও and আমি যেমন এটা নিয়ম এটা নিয়ে অ্যাকচুয়ালি এক পর্যায়ে গেলে যেরকম আসেন, আপনাদের কষ্ট হইলেও প্র্যাকটিস করেন, আস্তে আস্তে আমার থেকেও ভালো মডেল করতে পারবেন। বললাম তো আমি অনেক কিছু পাই না, শিখতেছি ইনশাআল্লাহ এখনো। ওকে, একটা গোল টুনুমুনু একটা সুন্দর একটা আম হইছে। আচ্ছা, তো আমরা এটারে একটা বোটা দেব, আমরা এই যে এইখানে রেফারেন্সও দেখতেছি যে একটা এই যে বোটার মতো দেখা যাচ্ছে, একটু উঁচা হয়ে আছে। আচ্ছা, এখানে পিঠটা একটু উঁচা আমাদের বেশি হয়ে গেছে, হ্যাঁ। এখানে এইটার উঁচা এটা না, মানে এইটারে যদি ফলো করি, এইটারে আমি ফলো করছিলাম,
বা এইটারে ফলো করা যায়, একটু ঢাল একটু উঁচা। আমারটা হয়ে গেছে উল্টা, এটা হয়েছে ঢাল, এটা হয়েছে উঁচা, তাই না? তবে দেখতে আমার মনে হইতেছে যে এরকম না যে আমের মতো আমি তো লাগতেছে একটু না। প্রজাতির না, আমি তো অনেকগুলো হ্যাঁ, প্রজাতি আছে অনেকগুলো না। প্রজাতি থাকে, তারপরেও যেহেতু আমাদের সামনে একটা রেফারেন্স আছে, আমি দিয়ে দিবনি আমি যেগুলো পিক করছি ওগুলা, যাতে আপনারা আবার দেখতে পারেন। তো আমি ওই জিনিসটাকে একটু ফলো করার ট্রাই করি আর কি। অপশন যেহেতু আছে, এরকম তো আর না যে আমি আম মানে দিয়েছি যেমনে খুশি অমনি হবে, এটা তার গাছে থেকে ধরে নাই যে যেমনে ধরছে অমনি খাইতে হবে আমার, বুঝেন নাই? হুম কন্ট্রোল যেহেতু আছে আমরা করি, সমস্যা নেই। এখন হইছে এখন যদি আমরা একটু পাশাপাশি কম্পেয়ার করি, এটা একটু লম্বাটে, আমাদের এটা একটু গোল গোল হইছে, হোক, হুম লম্বা করা যাবো আমরা যদি একটু স্কেল করে দেই। সরি, স্কেল জেড, এই যে হয়ে গেল, বেশি লম্বা হয়ে গেছে। এই এখন যদি দেখেন, এটা দেখেন, এটা দেখেন, এটা না, এটা একটু বোচা টাইপের আর কি, এটা টেক্সচার নেওয়ার জন্য আমি এটা নিছি। তো এই আমটা অথবা এই আমের মতো কিন্তু মনে হইতেছে নাকি? হুম হুম কিন্তু দেখেন আমের উপরে এই যে এখানে একটা বোটা আছে, বা এখানে এই যে এখানে এটার ওই পাশে বোটা আছে, তো বোটাটা আমাদের দেওয়াটা ভালো, বা দিলে ভালো হয়। আর যদি বড় করে বোটা দিয়ে পাতা দিতে চান সেটাও দেওয়া যাবে, সমস্যা নাই। এজ এ 3D আর্টিস্ট আপনি যেভাবে কল্পনা করবেন। আচ্ছা, আমরা একটু লিংক দিই নতুন। ওকে, তো যেটা বলতেছিলাম, কই গেল আমার ইগুলা, এই যে রেফারেন্স। আচ্ছা, ও রেফারেন্স এই পাশে। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম, আমি আবার একটু দেখাই যে আমরা একটু এখন একটা বোটা দিব এখানে, হ্যাঁ? তো বোটাটা একটু আছে, আর সাথে এই যে দাগা দাগি বা এরকম এই এনি টাইপ শেপ বা ডিটেল গুলা, এগুলা আপনি পলিগন দিয়েও করতে পারেন, টেক্সচার করলেও এগুলা দেখা যাবে যে তখন সুন্দর একটা লুক আসছে। এটা পরের বিষয়, আপাতত জাস্ট ইমাজিন। তো আমরা একটা কালার দিতেই পারি, একটু পরে দেই। পাশাপাশি আমরা একটু ওয়ান মোডে গেলাম আমি। বোর্ডারটা যেহেতু একটু গোল, আমরা কি নিতে পারি বলেন তো দেখি? সিলিন্ডার। সিলিন্ডার। একটা সিলিন্ডার নিলাম, এত বড় সিলিন্ডার, এত পলিগন কোনো দরকার নাই, 8টা নিতেছি আমি, 8টা। দেখেন 8টা, এবং রেডিয়াস আপনি এ চাইলে এখান থেকে কমায় নিতে পারেন, অথবা আমরা স্কেল করবোই, সমস্যা হবো না। তারপরেও যেহেতু আমাদের কাছে ভিজিবিলিটি আছে, আমরা ছোট করে নিতে তো সমস্যা নাই। এতটুকু নিলাম। তো এখন এই আম বা স্ফেয়ারটাকে যদি আমরা একটু এখানে হাইড করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এটা কি অবস্থা হইলো। তো 6ও নেওয়া যায়, 8ই নেই, এত বেশি কিপটামি না করি আপাতত, যেহেতু আমাদের পলি বাজেট নাই। পলি বাজেট থাকলে তখন অনেক টাইট শিডিউলে বা অনেক সিস্টেম করে কাজ করতে হয়, তো আমরা এইটুকু রাখা যায়। এটারে মুভ করে একটু উপরে নিতেছি, কিন্তু এত বড় ভেতরে তো আমাদের হাঁটির ভেতরে চলে গেছে, তাই না? তো হুম হাঁটির ভেতরে দেওয়া যাবে না। এস প্রেস করে আমরা জেড প্রেস করে এটাকে ছোট করে নিতেছি, যতটুকু ছোট করা যায়। দেন জিতে প্রেস করে আমি এই যে মুভ করে উপরে নিয়ে আসলাম, একটু বের করে দিতেছি। আপনি চাইলে ওটা এক্সট্রুডও করা যেত, এই যে আমরা এটাকে ধরে এই যে এই অংশটুকু আমাদের ইনসেট করে এক্সট্রুড করে বের করা যেত, হুম সমস্যা নাই, ইটস ওকে, ওটাও হবো। আমি এটা মানে নিলাম আর কি, এটা কি বলবো, এটা একদম যে একেবারে ধরাবাঁধা নিয়ম না যে এখান থেকে আপনার এক্সট্রুড করেই নিতে হবো, অথবা এরকম না যে জাস্ট আপনার সিলিন্ডার দিয়েই বানাইতে হবে। আপনি যদি এখান থেকে এটাকে ইনসেট করে এক্সট্রুড করে বের করে হালকা একটু উঁচা করে বুটাটা বানাই দেন, সেটাও চলবো, ওটাও সমস্যা নাই, ওটাও করা যায়। আমি জাস্ট এটা নিলাম আর কি। আমি এমনি মডেল করলে ওটাই করতাম, আমি এত বেশি বারে বারে এই যে প্রয়োজন না হলে না, এই মেশ এড করাটা একটু ভেজাল বেশ। লাগে। এই মেশ এড করো, স্কেল করো, সেগমেন্ট কমাও, বাড়াও কমাও। তো তার থেকে যদি অপশনই থাকে যে এইখান থেকে নিয়ে ওইখান থেকে কাজ করা যেতেছে, আমার আর স্কেল টিস্কেল করা লাগলো না, তাই না? যেহেতু অলরেডি ওইখানে একটা প্রপোর্শন হয়েই আছে, তাই না? বুঝেন নাই? যেমন এখানে যে ফেস গুলো আছে ধরলাম, এটার আমি আই দিয়ে ইনসেট করলাম, দেন আমি যদি এক্সট্রুড করে ই তে প্রেস করে যদি এই যে বাড়াই, দেখেন অলরেডি এটা বোটা হয়ে গেছে। যদি হাইড করে হুম দেই, দেখেন এটা বোটাই হুম হয়ে গেছে। এরকম টাইপেরই বোটা থাকে। কয় ভাই এটাই তো সোজা। ওইটা নিছি একটু টুইক করার জন্য, বোঝা গেল? হুম